আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে পটল দিয়ে দারুণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে পটল দিয়ে যে রেসিপিটা বানাচ্ছি এটাকে পটলের চপ কিংবা পটলের বড়াও বলতে পারেন। তো চলুন পটলের চপগুলো বানিয়ে নিই। তো শুরুতে আমি এখানে কিছু পটল নিয়েছি। তো এখন আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে তারপর পটলটাকে 2 ভাগ করে কেটে নিয়ে একটা চামচ দিয়ে পটলের ভিতরটা খালি করে নিয়েছি, ঠিক এইরকম। তো এখন আমি আলুটা ভর্তা করে নেব। এজন্য আগে থেকে সিদ্ধ করে রাখা আলুর খোসাগুলো ছাড়িয়ে তারপর কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ও একটু লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে আলুগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে আলু ভর্তাটা একটু সরিষার তেলও অ্যাড করতে পারেন, আমি আজকে আর করছি না। তো আমার আলু ভর্তাটা করা হয়ে গেছে। তো এখন আমি বেসনের গুলাটা তৈরি করে নেব। এই জন্য প্রথমে একটা ডিম ভেঙে নিয়েছি আর ডিমটাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি কিছু বেসন। তো বেসনটাকে আমি চেলে দিয়ে দিয়েছি। এখন আমি একটু বেসনটা মিশিয়ে নিচ্ছি। তো এখন অল্প একটু পানি দিব, পানি দিয়ে বেসনের গুলাটা ঠিক এরকম করে তৈরি করে নেব। তো আমার বেসনের গোলাটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি পটলগুলোর ভিতরে আলু ভর্তাটা দিয়ে দিব। ঠিক এরকম করে একটা চামচ দিয়ে আলু ভর্তাটা দিয়ে দিচ্ছি, মানে পটলের শূন্যস্থানটা পূরণ করে দিচ্ছি। তো এরকম করেই আমি সবগুলো পটলে আলু ভর্তাটা দিয়ে দিব। তো আমার সবগুলো পটলের ভিতরেই আলু ভর্তাটা দেওয়া হয়ে গেছে। এখন আমি পটলগুলো ভেজে নিব। তো পটলগুলো ভাজার জন্য শুরুতে চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হওয়ার পর এখন আমি বেসনের গুলাটার মধ্যে পটলগুলোকে ডুবিয়ে তারপর তেলটাতে দিয়ে দিব। আর পটলগুলো দেওয়ার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, চুলার আঁচটা যাতে কমানো থাকে। যদি চুলার আঁচটা বেশি বাড়ানো থাকে তাহলে পটলগুলো উপর দিক দিয়ে পুড়ে যাবে, আবার ভিতরটা হবে না। তো আমি সবগুলো পটলই গরম তেলে দিয়ে দিয়েছি। তো এখন শুধু চুলার আঁচটা কমিয়ে ভেজে নিব। এই পটলের চপ বা বড়া যাই বলেন, এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে, আর বিকালের নাস্তায়ও সস দিয়ে অনেক মজা করে খাওয়া যায়। তো আমার পটলের চপগুলো একটা পাশ ভাজা হয়ে গেছে, এখন আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি। আর এই পটলের চপগুলো বানানো কিন্তু খুবই সহজ, আপনারা যে কেউ চাইলেই বানিয়ে নিতে পারেন। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। তো আমার পটলের চপের আরেকটা পাশ ভাজা হয়ে গেছে, এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো 7-8 মিনিট সময় নিয়ে পটলের চপগুলো ভেজে নিলেই চপগুলো ভাজা ভাজা হয়ে যাবে। পটল দিয়েও যে এত মজার একটা বড়া তৈরি করা যায় এটা আসলে আমি নিজেও জানতাম না। তো কয়েকদিন আগে আমার এক বড় আপুর কাছ থেকে এই রেসিপিটা শিখে নিয়েছি, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো আমি শুধু পটলের চপগুলোকে একটু পরে পরে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার পটলের চপগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াইটা থেকে নামিয়ে নিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন আমার পটলের চপগুলো কেমন হয়েছে। তো এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। তো আশা করছি আজকের পটলের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।